আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি লাবিব ভাইয়ার নতুন ফ্ল্যাটে। আসলে ফ্ল্যাট বললে ভুল হবে, এটা কোনো স্বপ্নের বাড়ি। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি, স্বপ্নে কোনো রূপকথার রাজ্যে চলে আসছি। আমরা অনেকেই রূপকথার গল্প শুনেছি, কিন্তু মনে হচ্ছে আজকে স্বয়ং দেখলাম। আমার লাইফে ভাইয়ার মতো সুরুচিল সম্পূর্ণ মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আজকে আসলে মেন আসার উদ্দেশ্য হলো, ফ্ল্যাট উদ্বোধন হয়েছে আজকে, সেই উদ্দেশ্যে আমাদের ইফতারির দাওয়াত করেছে। আমরা ইফতারির দাওয়াত খেতে আসছি, সেই সঙ্গে আমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর করে দেখার উদ্দেশ্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই একত্রিত হয়েছে। এ যেন জোনাকির আলো নয়, এ মনে হচ্ছে কোনো সূর্যগ্রহণ নয়, মনে হচ্ছে পুরো সূর্যটা দুনিয়াতে প্রকলিত হয়েছে, সেই আলোতে আমরা সবাই আলোকিত হয়েছি। খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, সবাই একসঙ্গে একত্রিত হতে পারছি, খুবই ভালো লেগেছে। আপনারা দেখছেন কত সুন্দর করে সাজানো ইন্টেরিয়রটা, এত সুন্দর আসলে কি বলবো। একের পর এক দেখেই যাচ্ছি, 1 2 3 4 করে যেরকম 100 হয়, ঠিক একটার পর একটা করে এত গোছানো পরিবেশে সাজানো বলার নেই। এটা দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বেসিন, চাঁদে গ্রহণ লাগলে যেরকমটা হয়, আমরা বেসিনে দাঁড়ানোর পরে ঠিক সেরকমটা মনে হচ্ছে কোনো চাঁদে গ্রহণ লাগছে। ইফতারির আগ মুহূর্তে আমরা ঘুরে ঘুরে দেখছি, একই দেখার শেষ আছে, যত দেখছি ততই ভালো লাগছে। তো এখানে লাবিব ভাইয়া আছেন, লাবিব ভাইয়ের আব্বু আছেন, আমরা তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা গেছি, ভাইয়া খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। আমরা চলে আসছি এবার লাবিব ভাইয়ার বেডরুমে ঢুকতেই ভাইয়ার খুব স্নেহের শালাবাবু, সে বসে মিষ্টি মিষ্টি করে হাসছে। দেখে আসলে আমাদের খুব ভালো লাগছে। তার একমাত্র রাজপুত্র, তার নাম জিজ্ঞাসা করলাম, সে বলল মাইসান হোসেন লাম, খুব সুন্দর, অনেক কিউট, যাক খুব ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে আসাদ আবার দেখছে যে সে কি করবে, তো হঠাৎ করে তার চোখে পড়ে গেছে আসলে ওই যে ড্রেসিং টেবিল আর কি, রাজরানীর মতো একটা ড্রেসিং টেবিল, সেখানে বসার কথা ছিল কোনো রাজরানীর, কিন্তু আসাদ দেখে সেই রাজরানী হতে যাচ্ছে। তো আসাদ বসে গেছে, আমরা অলরেডি ভিডিও করে ফেলছি। আসাদ এখান থেকে উঠতে যাচ্ছে না, সেই জন্য আমাদেরকেও ক্যামেরা নিয়ে ওয়েট করতে হচ্ছে। কখনো এই অ্যাঙ্গেল, কখনো ওই অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে সে ছবি ওঠাচ্ছে, আমরা ওয়েট করছি কখন সে উঠবে। জাস্ট শেষ পর্যন্ত আমার ইফতারি আয়োজন চলে আসছে, ইফতারির সময় হয়ে গেছে, আজান দিয়ে ফেলছে, আমরা ইফতারি করছি। ইফতারিতে অনেক আয়োজন ছিল, আমরা টুপটুপ করে খেতে যাচ্ছি। ভাইয়া অনেক কিছু আয়োজন করছিল, খুব ভাল লাগছে। সব মিলিয়ে আমরা ইফতারি করলাম। ইফতারি করেছি শুধু সেটা না, রাতে ডিনারও শেষ করে আসছি। তারপরেও ছিল আবার মিষ্টি দই। ইফতারি শেষ করে আমরা সবাই একসঙ্গে বসে আছি। আমাদের লাবিব ভাইয়া বলছিল যে আজকে তোমরা আমাদের বাসায় থেকে যাও, আজকে সেহরি শেষ করে আগামীকালকে যাবা। যাই হোক, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই লাবিব ভাই, ইনিই হচ্ছে আমাদের লাবিব ভাই। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ সীমিত সময়ে আমাদের এত আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।